শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে। ছোট্ট একটি পরিবারে আসার জন্য অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা মামিও ভালো আছি। সকাল সকাল দেখো রুটি আর চা নিয়ে বসেছি, আর মেয়েকেও আজকে রুটি খাওয়াবো। এদিকে গরম দুধের মধ্যে একটা রুটি ভিজিয়ে নিয়েছি, তো ওটা ভালোভাবে চটকে তারপর ওকে খাইয়ে দেবো। আর রুটিটা বানিয়েছি কারণ আমার আটা রুটিটা খুব পছন্দের, তো সেই জন্য কালকে রাতেও খেয়েছিলাম আর এখনও খাচ্ছি। আমার বেশ ভালো লাগে। আর বর তো বাড়িতে নেই, একা যেরকম খুশি সেরকমভাবে রান্না করো, খেতে থাকো। আর বর ওটা সেটা খেতে চায়, আমার একটা হলেই হবে। আর কিছুটা তো মেয়েদের রান্নার আলিশাও থাকে, তাই না? এদিকে দেখো দুটো মাছ ছিল, ওগুলো নুন দিয়ে মেরে নিলাম। আর এখানে বাসনও ছিল কালকে রাতের, আসলে আগের যে তরকারিগুলো একটু একটু ছিল ওইগুলো অনেকগুলো বাসন রয়ে গেছে, ওইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। তারপর এদিকে দেখো ভাত বসিয়েছি, আর মাছগুলো কাটবো, এখন পর্যন্ত কাটতে পারিনি, সোনা খুব যন্ত্রণা করছে। তো এদিকে দেখো সোনা এটা এখন চুল নিয়ে এসেছে, চুল দিয়ে যে জিনিস নেই, তো ওইগুলা একটু চুল ছিল দিয়ে একটা ব্রাশ রাখলাম। আর এখানে দেখো আমি কাপড় গুছাতে এসেছিলাম, সোনা দেখো কী করেছে, কাঁথাগুলো বাস করেছিলাম কিন্তু ও আজ আমি টেবিলে রেখেছি বাস করে, ও ফেলে দিয়েছে সবগুলো টেনে টেনে। দেখো কী করছে। তো ওকে এখন স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিলাম। ফ্যানটা দেখো একদম ওর কাছে রেখেছি, কারণ আজকে আমি আছি রান্নাঘরে, তো একটু পর গিয়ে দেখবো। এদিকে দেখো মাছগুলো কেটে ভালো করে ধুয়ে তারপর চলে আসলাম রান্না করাতে। আর এগুলো সবজি দিয়ে আমার তরকারি খেতে বেশ লাগে, বর পছন্দ করে না। তো মাছগুলো দেখো লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে সবজির মধ্যে পুঁই শাক ডাঁটা দিয়েছি, আর একটা ঝিঙা ছিল ওইটা, আর একটা আলু দিয়েছি। তো এদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে, শেয়ার করলাম না রান্নাটা। দেখো পাতলা ঝোল করেছি কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি কারণ সোনাকেও একটু খাওয়াবো। দেখো মাছের ডিমও ছিল, ওইটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপর আমি পুরো কাজ সেরে একদম ঘর দরজা মুছে তারপর সোনাও ঘুম থেকে উঠলো, স্নান দান করে তারপর খেতে বসে পড়লাম। এদিকে কুমড়ো ভর্তা নিলাম আর মাছ তরকারি নিয়েছি। তো আমি খেয়ে তারপর এখন সোনাকেও একটু খাওয়াবো। ও ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো ঘুমোতে ঘুমোতে আমি কাজগুলো সেরে নিয়েছি, আর ও কিন্তু বাইরে খেলা করছে। তো দেখো শোনার জন্য নিয়েছি একটা মাছের ডিম আর এক টুকরো মাছ, কিন্তু ডিমটাও খায়নি, আসলে ওটা তো একটু শক্ত, তো খেতে চায়নি। তো দেখো এদিকে হালকা করে একটু বাতি মেখেছি, কিন্তু ভাতটাও খায় না। আর দেখো খাবার দেওয়ার আগে সব সময় এরকম করে, যে কোনো খাবার নাও তুমি, খাবারটা নিয়ে আসলে ও বুঝতে পারে যে ওর জন্য খাবার নিয়েছে, ও কোথায় না কোথায় বেরোবে সেই চেষ্টায়, মানে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। তো দেখো একদম বিকেলবেলা চলে আসলাম, আমি বসেছিলাম এখানে পাতা কাটবো, আর ওকে বাইরে উঠোনে রেখেছি। কিন্তু ও কি করছে দেখো, ওনাটা ছিল তারে, ও টেনে ফেলে দিল। আর এদিকে ও বারবার গেটের সামনে যাচ্ছে আর তাকাচ্ছে, আমি কি ওর মানে পেছন পেছন যাচ্ছি, আমি যদি ওর পেছন পেছন যাই তাহলে ও গেটের বাইরে যাবে, না হলে কিন্তু যাবে না, ও পেছন পেছন তাকাবে আর যাবে। তো আমি ফিরে আসলে আবার ও ফিরে আসবে। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, চলো দেখাচ্ছি। দেখো আমাদের বাড়িতে ছোট ছোট ঢেঁড়স গাছে কিন্তু ঢেঁড়স হয়েছে। দেখো এটাতে শুধু ছোট ছোট কুড়ি আছে, এটাতেও ছোট কুড়ি, আর দুটোতে দুটো বড় হয়েছে। হ্যাঁ এটাতে দেখো হালকা একটু একটা বড় হয়েছে, এই দিকেরটা বেশ ভালোই বড় হয়েছে। আর আমার দরজার সামনে যেটা, এটা থেকে ছোট। এদিকে দেখো, এই দেখো এগুলো কিন্তু একদম কচি কচি, সাথে সাথে গাছ থেকে নিয়ে খেতে সেদ্ধ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর বর তো কালকে রাতে চলে গিয়েছিল, বলেছিলাম অনেকটা দূরে থেকে কাজ করবে, অনেকটা দূরে বলতে হ্যাঁ 2.5 ঘন্টার রাস্তা। তো কালকে রাতে চলে গেল, তো 2-3 দিন থাকবে। আর এখন আমরা মা মেয়ে শুধু সারাদিন একবেলা রান্না করলে দুবেলা খাবো। আসলে সকালে তো রুটি খেয়েছি, তো দুপুরে যে রান্নাটা করলাম, রান্নাটা তো দুপুরেই করলাম, তো দুপুরে রান্নাটা করেছি সেই জন্য রাতেও চলে যাবে।
এদিকে দেখো গাছে কত সুন্দর করে ফুলগুলো ঝুলে আছে, একদম থোকা থোকা হয়ে ঝুলে আছে, বেশ ভালো লাগে কিন্তু এই ফুলগুলো। তারপর চলে আসলাম 8টার দিকে, রাত্রিবেলায় সন্ধ্যায়। দেখো অবস্থাটা দেখো, আমার বিছানাটাকে কী করেছে। আসলে একটা বোতল পুরো জলটাও বিছানায় ঢেলে দিয়েছে। অবশ্য দুষ্টা ওরও কি বলবো, আসলে আমি না কাল থেকে আমার ঘরের টর্চ লাইটটা খুঁজে পাচ্ছি না। টর্চ লাইটটা বিছানা যখন ওর পাপা যাবে, কাপড় গুছাচ্ছিলাম ওর পাপার, ও একটা পলি ব্যাগের মধ্যে টর্চটা রেখে দিয়েছে। তো ওটাকে আমি খুঁজছি এদিকে, আর সোনার খাবারটা আর এই জল বোতলটা এনে মেখে রেখেছি। আর টেবিলটা আর একটু বিছানার দিকে আগানো ছিল, তো ও বিছানা থেকে বোতলটা নিয়ে গিয়ে বিছানায় পুরোটা ফেলে দিল। তো হঠাৎ করে আমি দেখছি যে ও জল তাপড়াচ্ছে, তো পেছন ফিরে দেখি এভাবে পুরোটা বিছানা ভিজিয়ে দিল। তো কী আর করবো, রাগ হয়েছিল একটু, তো কিছু তো করার নেই। দেখো আমি তারপর বিছানা থেকে নামিয়েছি, এখানে আবার ম্যাচ নিয়ে খেলা করছে। দেখো এই গেঞ্জিটার মধ্যে পুরোটা জল পড়েছিল, গেঞ্জিটা তো পুরো ভিজে গেল। আর আমি তাড়াতাড়ি করে সামনে হাতের কাছে দুটো গামছা পেয়েছি, ওগুলোই চাপিয়ে তাড়াতাড়ি জলটা উঠে নিয়েছি। এদিকে দেখো এইভাবে পুরো জল পড়ছে, তার মধ্যে তো বিছানাটা তো ভিজা, যতটুকু বেজার ভিজিয়ে গেছে। তো এখন ওকে একটু বকে ঝোঁকে ঘুম পাড়িয়ে নিলাম। আর এদিকে দেখো সকালে মাছ বাছতে গিয়ে আঙুলটার মধ্যে একটু তেল পড়েছিল, ওইটা দেখুন কি হয়ে গেছে, পুরোটা সাদা হয়ে ফুসকা পড়ে গেছে। তো এটা প্রায় অনেক মহিলাদেরই হয়, রাত্রে গেলে এরকম হয়। তো একটুতেই কিন্তু অনেকটা ঝালা করে। এদিকে দেখো রাত্রি সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমি বসে বসে কাজ করছি। তো বর বাড়িতে নেই, একটু এমনিতে তো আমি একটু দেরি করে ঘুমাই, মোবাইল দেখি, এডিট করি ভিডিও, ওসব করতে করতে সবসময় আমার 12টা বাজে। তো আজকে তো রাতে রান্নাও নেই, তো একটু সন্ধ্যার সময় মুড়ি খেয়েছি। তো মুড়িটা খেয়ে এদিকে ভাবলাম না কিছুটা বানাই। ভেবেছিলাম কালকে দিয়ে আসবো, কিন্তু পুরোটা শেষ করতে পারিনি, অনেকগুলো পাতা রয়ে গেছে, তো কালকে আর দেওয়া হবে না। আশা করছি সোমবারে দিয়ে দেব। তো সোনা ঘুমিয়ে থাকতে থাকতে কিছুটা বেঁধে তারপর ভাত খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। ঘুমোবো কি, ভিডিও এডিট করব। তারপর এদিকে এতগুলো বেঁধেছি, আর কিছুটা রয়ে গেছে, ওইগুলো বাঁধবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।